যারা 12-এ উঠে গেছো তো এই ভিডিওটা তাদের জন্য। তো আজকে আমি ভারতবর্ষ গল্পটা নিয়ে একটু আলোচনা করব। তো আশা করি তোমরা ভারতবর্ষ গল্পটা ইতিমধ্যে 2-3 বার করে পড়ে নিয়েছো। হ্যাঁ, তো প্রশ্ন করার আগে অবশ্যই গল্পটা ভালো করে না পড়লে তোমরা প্রশ্ন বুঝতে পারবে না, এবং শর্ট প্রশ্নের জন্য অবশ্যই গল্পটা তোমাকে 2-3 বার অবশ্যই পড়তে হবে। প্রথমেই বলি, ভারতবর্ষ গল্পটা সৈয়দ মুস্তফা সিরাজের লেখা এবং সেরা 50টি গল্প থেকে এই ভারতবর্ষ গল্পটি নেওয়া হয়েছে। তো আমি শুধুমাত্র আজকে ছোট প্রশ্নগুলোই একটু আলোচনা করব। তো সেগুলো একটু মন দিয়ে দেখো এবং শোনো, তোমাদের ভালো লাগবে। ভারতবর্ষ গল্পটাকে পড়তে গেলে প্রথমে তোমাকে 3টি ভাগে ভাগ করে নিতে হবে। তো প্রথম অংশে আমরা দেখবো একটা গ্রামের ছবি। তো সেখানে দোকানপত্রেও কতগুলি করে দোকান আছে এই সম্পর্কে কিছু বর্ণনা করা হয়েছে। এছাড়াও মাঝে আমরা বুড়ির সম্পর্কে পড়ব, এবং শেষেরটা খুব ইম্পর্টেন্ট, যে বুড়ি যখন মারা যাবে, হ্যাঁ, তখন তার মৃতদেহটাকে নিয়ে যে দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা, সেটাই হচ্ছে ভারতবর্ষ গল্পের মূল বিষয়বস্তু। তো তোমরা কিভাবে শর্টগুলো মনে রাখবে এই ভারতবর্ষ গল্প থেকে, তো সেটা সম্পর্কে আমি একটু আলোচনা করছি। তো দেখো, এখানে বিভিন্ন ধরনের দোকানের কথা বলা হয়েছে। কোনোটি 3টি আছে, কোনোটি 2টি আছে, আবার কোনো একটিও আছে। তো সেটা কিভাবে তুমি সহজে মনে রাখবে, হ্যাঁ, তো সেইটাই আমি একটু দেখাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ, চায়ের দোকান 3টি আছে, সন্দেশের দোকান 2টি, পোশাক 3টি, মনোহারি 1টি, মুদিখানা 2টি, এছাড়াও হাসক্রিম আড়ত, ইটভাটা 1টি করে আছে। তো এটা খুব সহজে কিভাবে মনে রাখবে, তো দেখো আমি লিখেছি চা ও জামা 2টি দিস, অর্থাৎ চা ও জামা। তো এই ওটা দেখো অনেকটা 3-এর মতো লাগছে। তো চায়ের দোকান 3টে, জামা অর্থাৎ পোশাক সেটাও 3টে আছে, আর 2টি দিস, দিয়ে মুদিখানা ও দন্তাস্য দিয়ে সন্দেশ। সুতরাং তুমি যদি এইটাই মুখস্থ করতে পারো তাহলে তোমার সবগুলোই হয়ে যাবে, আর বাকিগুলো তো একটা করে আছে। তো এরপর আসি গ্রাম থেকে থানার দূরত্ব। তো এটা 5 ক্রোশ, গ্রাম থেকে নদীর দূরত্ব এটা 2 মাইল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট শর্ট, এবং এটা খুব ভালোভাবে মনে রাখ। তাছাড়াও গল্পটি যেহেতু শীতকালের, তাই নিঃসন্দেহে এখানে যে বাতাসটা সেটা উত্তরের বাতাসই বইবে। এছাড়াও গল্পে আমরা একজন ডাকাত চরিত্র পেয়েছি, সেটা হচ্ছে নিবারণ বাগদি, ও একজন লাঠিয়াল, সেটা হচ্ছে করিম ফরাজি। তবে আর একটা খুব ইম্পর্টেন্ট শর্ট হচ্ছে বুড়ির পোশাক কী ছিল। তো বুড়ির তো সেরকম কেউ ছিল না যে তার জামা কাপড় পরিষ্কার করে দেবে, সুতরাং তার জামা কাপড়টা নোংরাই হবে, সুতরাং চিটচিটে তুলোর কম্বলই হবে। এরপর আসি, গল্পের মধ্যে কিছু উক্তি আছে যেগুলো খুবই মনে রাখা দরকার, যেমন জয় মা কালী, শ্রী হরি। আশা করি এগুলো তোমার করিম ফরাজি বা ফজলু শেখ এরা কেউ বলবে না, সুতরাং এটাকে নিঃসন্দেহে ভট্টাচার্য মহাশয় এটা বলবে। এছাড়াও আর একটা ইম্পর্টেন্ট উক্তি আছে, সেটা হলো লাইলা ইল্লাল্লাহ অথবা আমি স্বকর্ণে শুনেছি। এই দুটির উত্তর ফজলু শেখ হবে। এছাড়াও তোমাদেরকে মনে রাখতে হবে পোষ বাদলা ও দেওর, এই কথা দুটি কারা বলেছে। তো দেখো, পোষে বাদলা শুনেই মনে হচ্ছে এটা কেমন, মানে বড় বড় লোকদের ভাষা। আর দেওর মানে একদম সেই চাষিদের, মানে নিম্ন শ্রেণী যারা আছে, এটা তো তাদেরই ভাষা হওয়া উচিত। তাছাড়াও এই পৌষ বাদলা সম্পর্কে, যে কবে মেঘ লাগলে কতদিন বৃষ্টি হয়, সেটাও খুব ইম্পর্টেন্ট। তো আছে শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। এটা কিভাবে মনে রাখতে হবে, তো সেটা একটু বলি। তো যেমন ধরো শনির সঙ্গে 7-এর একটা সম্পর্ক আছে। তো এটা সহজেই বোঝা যাচ্ছে যে শনিতে 7। তো তোমাদেরকে শুধু মনে রাখতে হচ্ছে মঙ্গল আর বুধ। মঙ্গলটা মনে রাখবে 5, বুধটা 3, আর বাকিগুলো তো সব একদিন করেই, সুতরাং এটা খুব সহজেই মনে রাখা যাবে। এছাড়াও অনেক প্রশ্ন আছে, যেমন ধরো পরস্পরকে লক্ষ্য করে কি চলছে, যেমন গালাগালি চলছে। তো এছাড়াও আরও প্রশ্ন আছে, আমি জাস্ট কিছু প্রশ্ন সম্পর্কে বললাম। এছাড়াও যেমন ধরো ফাঁপি কাকে বলে, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো, কি পরামর্শ ছিল, হ্যাঁ, তো এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, এই ধরনের অনেক প্রশ্নই আছে। তো তোমরা সেগুলো ভালো করে পড়বে। আমি শুধুমাত্র কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবে, এবং পরের ভিডিওর জন্য আমি আবার প্রিপারেশন নেবো। তো অবশ্যই দেখবে আমার নেক্সট ভিডিওগুলো।